নমস্কার। আমাদের আজকের প্রার্থনা। ঈশ্বরের সকল সন্তানদের আমাদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের পড়া এবং প্রার্থনা। বই প্রথম করিন্থীয় এবং গালাতীয় থেকে। প্রভু যিশুর নামে। জয় যিশু। প্রায়ই মহৎ উন্নত ধারণাগুলি মধ্যবর্তী মানুষের মন মানবিকতার মর্যাদার মূল্যবোধের অভাবে মানুষকে খুব সহজে উগ্র, হিংস্র ও বিরোধিতার দিকে নিয়ে যায়। তাদের প্রতি যা কিছু ঘটেছিল তা দৃষ্টান্ত রূপ রয়ে গেছে। আমাদের সাবধান করে দেওয়ার জন্য এসব কথা লেখা হয়েছে, কারণ আমরা শেষ যুগে এসে পৌঁছেছি। তাই যে মনে করে যেন শক্তভাবে দাঁড়িয়ে আছে, সে সাবধান হোক, পাছে পড়ে মারা না যায়। যে প্রলোভনগুলির স্বাভাবিকভাবে লোকদের কাছে আসে, তার থেকে বেশি কিছু তোমাদের কাছে আসেনি। তোমরা ঈশ্বরের বিশ্বস্ত থাকো। যেসব প্রলোভন প্রতিরোধ করার ক্ষমতা তোমাদের নেই, তিনি তা তোমাদের জীবনে আসতে দেবেন না। কিন্তু প্রলোভনের সাথে সাথে তার থেকে উদ্ধারের পথও তিনিই করে দেবেন, যেন তোমরা সহ করতে পারো। সব কিছুই সঙ্গত, কিন্তু সব কিছুই মঙ্গলজনক নয়। সবই সঙ্গত, কিন্তু সব কিছুই গঠনমূলক নয়। কেউ যেন শুধু নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা না করে, অপরের স্বার্থ বিবেচনা করে। ধন্যবাদ প্রভু। জয় যিশু, জয় হোক। আমি কার সমর্থন চাইছি, মানুষের না ঈশ্বরের? আমি কি মানুষের তোষামোদ করছি? আমি যদি মানুষকে তুষ্ট করতে চাইতাম, তাহলে খ্রিস্টের দাস হতাম না। স্বর্গীয় পিতা, আমরা কৃতজ্ঞ যে আপনি আমাদের প্রভু যিশুকে পাঠিয়েছেন। ধন্যবাদ। হালেলুয়া। জয় যিশু। বাবা, প্রলোভন প্রতিরোধ করার ক্ষমতা আমাদের নেই। এই কারণেই পৃথিবীতে বাকি থাকা প্রতিটি মুহূর্তের জন্য আমাদের প্রভু যিশুর প্রয়োজন। আমাদের এই সহজ নিয়ম বুঝতে সাহায্য করুন এবং আমরা শুধু আপনার দাস। প্রভু যিশুতে বিশ্বাসে সব কিছুই সম্ভব। হালেলুয়া। আশায় এবং বিশ্বাসে আমাদের শতকোটি আগাম ধন্যবাদ জানাই। জয় যিশু, জয় হোক। আমেন।